হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে সবাইকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। যদি শেষ পর্যন্ত দেখে আমার ভিডিওর কোনো অংশ কারো কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আর অন্য একজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করে দিয়েছি। এখানে আমি আমার মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম সকালবেলা খাওয়ার জন্য। তারপরে আমি বাসি কাজকর্ম যাবতীয় সব করে নেব, কারণ আমার বেডরুমটা আজকে আমি একটু হালকা পাতলা ক্লিন করে গুছিয়ে নেব। রাতে সেহরি রান্না করার পরে গ্যাসটা আর মোছা হয় নাই, তো আমি যে গ্যাসটা এখন মুছে নিতেছি। আসলে এই কাজগুলো আমাদের মেয়েদের রোজ দিনকার কাজ, প্রত্যেক দিন এই কাজগুলো করতে হয়। দিনে 2-3 বার যতবার রান্না করা হয় ততবারই গ্যাস মোছা, তারপরে গ্যাসের আশেপাশে থাকা জিনিসগুলো মুছতে হয়, নাহলে তেল চিটচিটে ভাব হয়। তো কি আর করার, করতে তো হবেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপুরা, আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। আমাদের বাড়িটা কিন্তু একদম রাস্তার পাশেই, তো অনেক ধুলাবালি আসে, ঘরের ভিতরে ঢুকে যায়, জিনিসপত্র সব ধুলাবালি দিয়ে লোড হয়ে থাকে। প্রত্যেক দিন এই কাজগুলো অ্যাকচুয়ালি করতে হয়, কিন্তু আমি প্রত্যেক দিন করতে পারি না। মোছা, যে জিনিসগুলো ক্লিন করা, আমি একদিন পরে পরে ক্লিন করি, যেহেতু আমার ছোটো মেয়ে আছে, সাথে বাড়ির অন্যান্য কাজও করতে হয়, তো একদিন পরে পরে আমি জিনিসগুলো ক্লিন করি। তো আজকে ওই যে হালকা পাতলা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতেছি, যেহেতু ঈদ ঈদ চলে আসছে, ঈদের কাজ তো করতে হবে, মানে সব ডিপ ক্লিন করব আবার ঈদের আগে, তখন আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এর পরের ব্লগটা কিন্তু আমার বাবার বাসার ব্লগ আসবে আপুরা। আমি আমার বাবার বাসায় অলরেডি চলে যাচ্ছি, আমি এখানে এসে এই ভিডিওটার ভয়েস ওভার করতেছি। তো আমার পরের ভিডিওগুলো একদমই মিস করবেন না আপুরা, আশা করছি ভালো লাগবে। এই টেবিলটার উপরে আমি রেগুলার ইউজের যে কসমেটিকগুলো হয় আমার হাজব্যান্ডের, আমার মেয়ের, সব এখানে রাখি। এটা যেহেতু আয়নার পাশে আছে টেবিলটা, তো ইউজ করতে সুবিধা হয়, তো আমি এখানে রাখি রেগুলার ইউজের কসমেটিকগুলো। তারপরে যে আমি এগুলো ধুলিবালি পড়ছিল অনেক, মুছে নিতেছি, মুছে পরিষ্কার করে নেব। সাথে ওয়ালটাও মুছে নিতেছি, যেহেতু হোয়াইট কালারের কিছু একটা পরলে ফুটে ওঠে, একদম দেখতে ভালো লাগে না। তো যখন আমি জিনিসগুলো মুছি, সাথে ওয়ালটাও মুছে নিই। তো এই যে আয়নাটা যে দেখতে পারলেন, এটা হচ্ছে আমি গিফটে পেয়েছি, মানে আমার হাজব্যান্ড আমাকে গিফট করছে, বার্থডে গিফট। সাথে অনেক কিছু ছিল। আর এই আয়নাটার ভিতরে কিন্তু আমাদের দুজনের ছবিও লাগানো আছে। এটা আসলে একটা রুম ডেকোরেশনের জিনিস, চার্জিং সিস্টেম, লাইটও জ্বালে। এটাকে চাইলে আপনি ডেকোরেশন করে রাখতে পারেন, আবার চাইলে আয়না হিসাবেও ব্যবহার করতে পারেন।
আর এই ঝুড়িটা যে দেখতে পারতেছেন আমি এই জিনিসগুলো গুছিয়ে রাখতেছি, এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম। ঝুড়িগুলো তিনটার একটা কম্বো সেট ছিল, তো আমি তিনটার নিয়েছিলাম, চারটাও থাকে দুইটাও থাকে, আমি তিনটাটা নিয়েছিলাম। একটার মধ্যে আমি কসমেটিকগুলো অর্গানাইজ করে রাখছি যেগুলো রেগুলার ইউজ করা হয়, আর দুইটা ঝুড়ির মধ্যে আমার মেয়ের মেডিসিনগুলো রাখছি। এই ঝুড়িগুলো অনেক সুবিধা যে কোনো জিনিস অর্গানাইজ করে রাখার জন্য, তো আমার কাছে অনেক ভালো লাগছে। আমি ভাবছি আরও কয়েকটা নিব। এই তো আমার টেবিলটা গোছানি কমপ্লিট, এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। গোছানো জিনিস আসলে দেখতে সুন্দরই লাগে। তারপরে আমি আমার এই যে র্যাকটা মুছে নিতেছি, এখানে আমি রেগুলার ইউজের কিছু জিনিস রাখি, যেমন এই যে কি আছে জায়নামাজ, তারপরে মশারি, মেয়ের ছোট ছোট কম্বল, খাতা, তারপরে আমার কিছু কাপড়। তো আমি এখানে ছোট টেবিলটাও পরিষ্কার করে নিতেছি। আর এই যে ফ্লাওয়ারটা যে এখানে রাখছিলাম যে ট্রেটা, এটা কিন্তু এই ঝুড়িটারই ঢাকনা, আমি এখানে ট্রে হিসাবে ব্যবহার করছি। তো আমার ভিডিওতে আজকে অনেক বাইরের সাউন্ড আসবে, কারণ বাচ্চারা আমার পাশে খেলতেছে। আমি দিনের বেলা যেহেতু ভয়েস ওভার করতেছি, তো আমার মেয়ে, আমার ভাইয়ের ছেলে মেয়ে, ওরা সবাই মিলে খেলা করতেছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। তো প্লিজ আপনারা ভিডিওর নয়েজ ইগনোর করে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এই তো আমার বেডরুম ক্লিন করা প্রায় শেষের দিকে। বেডরুমের সব জিনিস মুছে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিতেছি। এবার শুধু ফ্লোরটা মুছে নিলেই হয়ে যাবে। দেখতে দেখতে ভিডিওটা কিন্তু আজকে অন্যদিনের তুলনায় একটু বেশি বড় হয়ে গেছে। জানি না এ পর্যন্ত কে কে আছেন আমার সাথে, না আমি একাই বকবক করতেছি। যে যে আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবারই সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।